আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হঠাৎ আমি পড়তেছিলাম, তো আমার একটা ছাত্র আগে হুজুর আপনার কাছে মোবাইলের ব্যাটারি আছে। আমি কিছু মোবাইলের ব্যাটারি তো একটা জানা মতো আছে, দেখতে হইব। তারপর আমি কিছু মোবাইলের ব্যাটারিতে কী করবা, হি কইতেছে হুজুর মোবাইলের ব্যাটারিতে লাইট বানায় ওরা রাত্রে লজিং বের যাইতে অসুবিধা। আমি কিছু আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিন্তু মোবাইলের ব্যাটারি তোমার এমনি দিতাম না, আমি বেচবো। আমি হি কইতেছে হুজুর কত? ফর আমি বলছি একদম 200 টিয়া। এটা শূন্য কইতেছে 150 হুজুর 200 টিয়া। আমি বলছি 150 কইলছে দামটা শূন্য। বাট্টা বাজারে যেমন গরু উঠে 50,000 টাকা গরু, কিন্তু 70,000 টাকা কয় বেটা না, শূন্য কিন্তু 150 কনা। তারপরে আমার ব্যাটারিটা কিন্তু একবারে ভালো, খালি একটু হুলারি, এটা কোনো সমস্যা নাই। ব্যাটারিটা একবারে নতুন, 1 বছর হয়েছে। আর ব্যাটারির কোম্পানিটাও ভালো, স্যাম্পনি কোম্পানি। তুমি যদি কিনতে চাও তাহলে 200 টাকা লাগবে। হি করেছে হুজুর এত টাকা আমার কাছে নাই। আমি বলছি কয় টাকা কিনবা তাইলে? পরে হি কইতেছে হুজুর 50 টাকা দাম। আমি বলছি না 50 টাকা না, তুমি 10 টাকা কম দিয়ে, যেহেতু আমার ছাত্র মানুষ আর আমার মনটা অনেক বড়, এটা কিন্তু সকলেই জানে, তুমিও তো জানোই। পরে হি কইতেছে হুজুর আমার কাছে 50 টাকা আছে, আর বেশি নাই। আমি বলছি কী 50 টাকা আছে, দেহ একটু লড়া সারা দে। পরে আমি বলছি ঠিক আছে, যেহেতু তুমি ছাত্র মানুষ 50 টাকা দেও, কামাই রুজি তোর করতে পারো না। পরে হি করতেছে হুজুর টিয়া হন আমার কাছে নাই, টিয়া 2 দিন পরে দেওয়া লাগবে। আমি বলছি তাহলে কি আমি ব্যাটারি কিস্তি দেবে চাচ্ছি নাকি? এখন আপনারা উদ্দেশ্য করে কই যার আমার ভিডিও দেখুন। আসল কথা হচ্ছে কি জানেন, কাস্টমারের কাছে মাল বেচতে গেলে সাফা কিন্তু মারতে হইব, নাইলে মাল বেচতেন না।